এক হাতে শান্তির সাদা পতাকা আর অন্য হাতে যুদ্ধের ইস্পাত কঠিন সংকল্প। বিশ্ব রাজনীতির এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজ পাকিস্তান। মধ্যপ্রাচ্যের আকাশ যখন বারুদের গন্ধে ভারী, ঠিক তখনই যুক্তরাষ্ট্র এবং ইরানের শীর্ষ কূটনীতিকদের নিয়ে কয়েক সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাত থামাতে মরিয়া আলোচনায় মগ্ন ইসলামাবাদ। কিন্তু পর্দার আড়ালে যা ঘটছে তা বিশ্বজুড়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। শান্তির আলোচনার টেবিলে বসেও ঠিক একই সময়ে সৌদি আরবে অত্যাধুনিক যুদ্ধবিমান পাঠিয়ে এক অভাবনীয় সামরিক বার্তা দিল পাকিস্তান। এই দুইমুখী চাল দেখে সমর বিশেষজ্ঞরা এখন প্রশ্ন তুলছেন, তবে কি পাকিস্তান আগে থেকেই সব জানত? তারা কি পরোক্ষভাবে ইরানের সাথে কোনো খেলার ছক কষছে? জানা যায়, ইসলামাবাদে যখন শান্তি আলোচনা চলছিল ঠিক সেই দিনই অর্থাৎ শনিবার সৌদি আরবের কিং আব্দুল আজিজ বিমান ঘাঁটিতে পাকিস্তানের ফাইটার জেটগুলো অবতরণ করে। আপাত দৃষ্টিতে একে রুটিন মহড়া বলা হলেও সমর বিশেষজ্ঞরা একে মোটেও সাধারণ ঘটনা হিসেবে দেখছে না। গত সেপ্টেম্বর মাসে পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে সম্পাদিত মিউচুয়াল ডিফেন্স প্যাক্ট এর অধীনে এটি পাকিস্তানের প্রথম বড় ধরনের দৃশ্যমান সামরিক পদক্ষেপ। এই চুক্তি অনুযায়ী সৌদি আরবের উপর যে কোনো হামলাকে পাকিস্তান নিজের উপর হামলা বলে গণ্য করবে। রিয়াদের প্রতি ইসলামাবাদের এই অকুণ্ঠ সমর্থন এখন মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে এক জটিল সমীকরণ তৈরি করেছে। এদিকে সৌদি আরবের রানওয়েতে পাকিস্তানের যুদ্ধবিমানের গর্জন শোনা যাচ্ছে, অন্যদিকে ইসলামাবাদের প্রধানমন্ত্রী ভবনে চলছে ইতিহাসের অন্যতম জটিল কূটনৈতিক নাটক। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেরি ভেন্স এবং ইরানি প্রতিনিধি দলের উপস্থিতিতে পাকিস্তান এখন বিশ্ব শান্তির মধ্যস্থতাকারী হিসেবে নিজেকে জাহির করছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের ওপর এখন বিশাল চাপ। তাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল কিভাবে একদিকে সৌদি আরবে নিরাপত্তা নিশ্চিত করা যায় আর অন্যদিকে আমেরিকার মন রক্ষা করে ইরানের সাথে ভারসাম্য বজায় রাখা যায়। এই গভীর সংকটের সূত্রপাত হয় গত 28শে ফেব্রুয়ারি, যখন এক ভয়াবহ মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এই ঘটনার প্রতিশোধ নিতে ইরান যখন উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন লক্ষ্যবস্তুতে ড্রোন এবং মিসাইল হামলা শুরু করে, তখন থেকেই মধ্যপ্রাচ্য এক সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। পরিস্থিতি এতটাই উত্তাল যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার সরাসরি ইরানকে সতর্ক করে বলেছিলেন, রিয়াদের ওপর কোনো ধরনের হামলা হলে পাকিস্তান চুপ করে বসে থাকবে না। ইরান বারবার নিশ্চয়তা চেয়েছিল যে সৌদির মাটি ব্যবহার করে তাদের ওপর হামলা চালানো হবে না। পাকিস্তান সে নিশ্চয়তা দিলেও সৌদি আরবে ইরানি প্রক্সি বাহিনীর হামলা থেমে থাকেনি। এমনকি মার্কিন দূতাবাস এবং গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের সেনাপ্রধানের রিয়াদ সফর এবং যুদ্ধবিমান পাঠানোর সিদ্ধান্ত মূলত ইরানকে দেয়া একটি চূড়ান্ত সতর্কবার্তা বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। পাকিস্তানের এই সামরিক সক্রিয়তার পেছনে কেবল কৌশলগত নয়, বরং অর্থনৈতিক কারণও অত্যন্ত বিশাল। সৌদি আরবে বর্তমানে প্রায় 25 লাখ পাকিস্তানি কর্মী কাজ করছেন, যাদের পাঠানো রেমিটেন্স পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতিকে সচল রাখে। এছাড়া সৌদির $5 বিলিয়ন বিনিয়োগ নিশ্চিত করা এবং দেশটির বিপদে পাশে দাঁড়ানো পাকিস্তানের জন্য এখন জীবন মরণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নিরাপত্তা বিশ্লেষক ইমতিয়াজ গুলের মতে, এই যুদ্ধবিমান পাঠানো কেবল সামরিক শক্তির প্রদর্শন নয়, বরং এটি একটি শক্তিশালী রাজনৈতিক মেসেজ। ইরানকে নমনীয় হতে বাধ্য করা এবং রিয়াদের সাথে পাকিস্তানের প্রতিশ্রুতি কতটা দৃঢ় হতে পারে তা মনে করে দেয়াই এর মূল উদ্দেশ্য।